फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल। তোমরা সবাই কেমন আছো? আশা করি অন্যান্য দিনের মতো তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে গ্রামের বাড়ি চলে এসেছি, কারণ গ্রামের বাড়িতে যেটা মেইন পুজো হয়, মানে আমাদের গ্রামটা খুবই ছোটোখাটোর মধ্যে, তো এখানে একটা সবথেকে বড় পুজো হয়, সেটা হচ্ছে এই বৈশাখ মাসেই হয়, বারোয়ারি পুজো। তো পিছনে হয়তো ব্যাকগ্রাউন্ডে তোমরা ব্যান্ডের আওয়াজই পাচ্ছ। তো চলো ওখানে যাই, আর গিয়ে আজকে সারাদিন কীরকমভাবে মজা করি বা কীরকমভাবে কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরাও আমাদের সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের পুজোটা একটু দেখে নাও। প্রচণ্ড রোদ, তাই থাকতে না পেরে অবশেষে বাধ্য হয়ে আইসক্রিমটা নিতেই হলো। তো দোকানে গিয়ে জিজ্ঞাসা করেছি যে সব থেকে কম দামি কোনটা, দিয়ে বললো 5 টাকা থেকে শুরু হয়। বললাম ওটাই দাও। দোকানদার বড্ড আহত হলো যে আমরা 5 টাকার নিতে গেলাম। তো যাই হোক, আমরা তো খেয়ে শান্তি পাচ্ছি। তো চলো, প্রচণ্ড ব্যাকগ্রাউন্ডে মাইক বাজছে, যদিও আমাদের এখানে একটুখানি কমই আছে, বাইরের দিকে আরও বেশি আছে। তো চলো দেখতে থাকো। তো এই গরমে আইসক্রিম খেতে খেতে ঠাকুমার সাথেও একটু গল্প করে নিচ্ছিলাম। আর কি জানো তো, এটাই হচ্ছে আমাদের গ্রামের সব থেকে বড় পুজো আর একমাত্র পুজো বলতে গেলেই চলে। মানে সারা বছরের পর এই পুজোটাই আমাদের কাছে সব থেকে বেশি আকর্ষণীয়। প্রচুর, মানে সবার বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন আসে, খুব আনন্দ মজা হয়। আর এর পরপরই হচ্ছে দুর্গাপুজো আগে আমাদের গ্রামে হতো না, তো এখন বেশ কয়েক বছর আমাদের গ্রামেতে পুজো হচ্ছে দুর্গাপুজো। তো সত্যি সেই পুজোটাও হয় দেখার মতো। মানে যতই বাইরে থাকি না কেন, মনে হয় দুর্গাপুজোর সময় আর এই বারোয়ারি পুজোর সময় গ্রামে যেতেই হবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বিকাল হয়ে গেছে, আর গ্রামের যত লোকজন আছে, তাদের বাড়িতে যত সব আত্মীয় স্বজন এসেছে, সবাইকে নিয়ে সবাই এই মন্দির প্রাঙ্গণে হাজির হয় এবং সবাই একসাথে ফলাহার করা হয়। তো দেখো, এখন সবাই মিলে রেডি হয়ে গেছি, আর এই জামাটা পরেছি, এটা নতুন জামা। তো এটা দিয়েছিল বাবা জন্মদিনে, বাবা আর মা দুজনে মিলে জন্মদিনে দিয়েছিল। তো তারপর থেকে আমি পরিনি, কারণ এটা আমি এই পুজোতে এসেই ভাঙবো বলে। তো চলো এখন দেখাই কত লোকজন হয়েছে। তবে এবছরে প্রচণ্ড গরম, কারোর বাড়িতে সেভাবে আত্মীয় স্বজন আসেনি। তো তাও যা হচ্ছে সব তো শেয়ার করতে হবে নাকি, চলো দেখিয়ে দিই। আর এই সময়টা আমার বাড়ির কাউকে খুঁজে পাই না ভিডিও করার জন্য, তাই বাবাকে যখন খুঁজে পেলাম, বাবার একটা ছোট্ট করে ক্লিপস নিয়ে নিলাম। আর এই যে আমার ছোট্ট পাড়া বাচ্চা, মানে আমার বোন, আর এখানে মা সমস্ত কিছু আয়োজন করছে খেতে দেওয়ার জন্য। তো হয় কি, পুজো হয় সারা সকাল থেকে একদম বিকাল পর্যন্ত। তারপর যখন সমস্ত গ্রামের মানুষজন এসে হাজির হয়, তখন যেই প্রসাদটা হয়, মানে ঠাকুরকে দেওয়ার পর যে প্রসাদটা হয়, সেটা সবাই মিলে মানে কয়েকজন মানুষ থাকে যারা সবার পাতে পাতে এসে একটু করে দেয়। তো তার সঙ্গে সেটা আগে খেয়ে তারপরে এই ফলাহারটা করা হয়। এখানে সবাই চিঁড়ে, তারপর হচ্ছে দই, কলা, যার যেমন আছে, মিষ্টি, যে যেরকম পারে সেরকম করে এখানে এসে সবাই একসাথে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। আর তারপর যিনি উপোস করেছেন, প্রত্যেকটা বাড়ির একজন করে উপোস থাকে। এবার যেমন আমার মা ছিল, তো সে আমাদের মন্দিরের পাশেই পুকুর আছে, সেই পুকুর থেকে জল নেয় এবং পাড়ার যতগুলো ঠাকুর মন্দির আছে সেখানে গিয়ে জল দিতে হয়। এবং এটাকে সম্পূর্ণ মানে মৌনতার সঙ্গে করতে হয়, জল দেওয়ার সময় কোনো কথা বললে চলে না। তো তোমরা তো দেখলেই, মা মন্দিরের পুকুরের পাশ থেকেই জল নিয়ে এলো এবং আমাদের সমস্ত কিছু পাশাপাশি, মানে আশেপাশে যেসব ঠাকুর মন্দিরগুলো আছে সেখানে গিয়ে জল দিচ্ছে এবং প্রণাম করতে হয়। দেখো, শুধু মা নয় কিন্তু অনেকেই এসেছে। তো যেই মন্দিরগুলো কাছে পিঠে সেখানে দেয়, আর যে মন্দিরটা অনেক দূরে সেই মন্দিরকে উৎসর্গ করে যে কোনো একটা মন্দির থেকে ওই জলটা ঢেলে দেওয়া হয়। তো আমরাই কেন বাদ থাকি, মা গেছে, মায়ের সঙ্গে সঙ্গে আমরা দু বোনও হাঁটা লাগিয়েছি। আমাদেরকে মা বাবা যেখানে যাবে সেখানে যেতেই হবে, কিছু করার নেই। ছোটোবেলাতেও তাই, ঠাকুমা যখন আসতো ঠাকুমার সঙ্গে আসতাম।
এরপর একটা রিচুয়াল আছে, যেটা তোমাদেরকে আমি হয়তো আগের বছর ভিডিওতেও শেয়ার করেছিলাম, যে এই সমস্ত মন্দিরে জল দেয়া হয়ে যাওয়ার পরে মা যাবে, মানে মা ঘরে ঢুকবে, আর সেই সময় ঘরটাকে অন্ধকার করে শুধুমাত্র একটি প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়। এবং সেই সময় কিছু একটা কথা আছে, যেটা তোমাদেরকে আমি আগের বছরেও শুনিয়েছিলাম, মনে পড়ছে না এই বছরে ঠিক ক্লিপসটা নিয়েছি নাকি, যদি নিয়ে থাকি তাহলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো দেখো এবার সেই নিয়মটা চলে এসেছে, যেটা তোমাদেরকে আমি দেখাবো বললাম। তো এবার মা ঘরে ঢুকবে, এবার কি বলে না বলে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরাও একটুখানি শুনে নাও। গিন্নি গেছে বনভোজনে, তাই হয়েছে আলো। গিন্নি গেছে বনভোজনে, তাই এত আলো। গিন্নি গেছে বনভোজনে, তাই এত আলো। তো তোমাদেরকে তো আমি গোটা রিচুয়ালটাই দেখালাম। আর ঠিক আমাদের বারোয়ারি পুজোর পরের দিনই আমাদের 24 প্রহরের আয়োজন করা হয়েছিল। তো সেই মতোই সমস্ত কিছু আয়োজন চলছে। যে মন্দিরটা আছে সেই মন্দিরটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং কৃষ্ণ রাধিকাকেও নিয়ে আসা হয়েছে। তো চলো তোমাদেরকে মন্দির সাজানো তো দেখালাম, এবার যাচ্ছি আমরা সবাই মিলে ঘট তুলতে। তো যেমন প্রতি বছরে আমাদের বাড়িতে নাম হয়, সেই নামে যেমন হয়, নামটা যদি উদয় অস্ত মানে সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত হয়, এটা কিন্তু সেরকম নয়, এটা 24 প্রহর, এটা এখন 2-3 দিন ধরে চলবে। তো তার জন্যই আমরা বেশ কয়েকজন মিলে চলে এসেছি পুকুরে, যেটা আমাদের প্রতিষ্ঠিত পুকুর, এবং সেখান থেকেই সমস্ত পুজোর ঘট টট ওঠে আর কি। তো সেখানেই এসেছি ঘট তোলার জন্য। তো চলো, আমরা তো সমস্ত জায়গাতে আছি, আর যেহেতু আমি আর বুনি আমাদের দুজনেরই প্রচণ্ড পরিমাণে হুচুক, তো আমরা কোনো রিচুয়ালে থাকবো না, এটা সহজে হতে পারে না। তো আমরা যেখানে আছি সেই সমস্ত জায়গার ভিডিও বা ফুটেজ সবটাই আমি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো চলো, আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও একটুখানি দেখে নাও। দেখো তোমাদেরকে যেমন বলেছিলাম যে আমাদের 24 প্রহর হবে, তো সেটা তো শুরু হয়েই গেছে। আর এই দিনটা পর্যন্ত আমি বাগলপুরে ছিলাম, তারপর থেকে আর যাওয়া হয়নি। তো এই যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাদ বাকিটা পরে যদি পরের বছর আবার হয় তাহলে আমি চেষ্টা করব। যদিও অফিসের কারণে আমি গিয়ে উঠতে পারিনি, তো সমস্ত ভিডিও ক্লিপস আমার কাছে নেই। তো যেটুকু আছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো প্লিজ একটা করে কমেন্ট করে জানিও। চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে।